নমস্কার। তো আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও, সুন্দর সংস্কৃত ভিডিও যেটা আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, ঠিক আছে? তো তোমাদের সাথে যেই বিষয়টা আজকে দেখাতে চলেছি, তো তোমরা ইদানিং দেখেছো যে সংস্কৃত বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো আজকে আমি তোমাদের সাথে যেটা বিষয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে যুক্ত অক্ষর। আর সংস্কৃত যুক্ত অক্ষর লেখা বা জানা খুবই কিন্তু সহজ। আর আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে কিছু সংস্কৃত ওয়ার্ড যেগুলো বাংলায় যেগুলোকে আমরা জানি, সেই ওয়ার্ডগুলোকে সংস্কৃতে কি বলা হয়, সেই সমস্ত বিষয় কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলেছো না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সো গাইস, তোমাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপডেট যে আমার যে এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু নানান রকমের ভিডিও দেখেছো, ফ্যাশন রিলেটেড এবং মেকআপ রিলেটেড অ্যান্ড ব্লগ রিলেটেডও ভিডিও কিন্তু তোমরা দেখেছো। আর ইদানিং আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো হচ্ছে পুরোপুরি এডুকেশন পারপাসে, যেমন সংস্কৃত বিষয়, সংস্কৃত জানা শেখা, এগুলো কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। তো তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে অবশ্যই ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ দেখতে হবে। আর ভিডিও লাইক করতে ভুলে যেও না, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। কারণ হচ্ছে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তোমাদের একটা ছোট্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে অনেক বেশি মোটিভেট হই। তো সবাই সঙ্গে থেকেও ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা লিখে জানাতে একদম ভুলে যেও না। সো এনজয় করো ভিডিওটা, তো দেখতে থাকো। পড়া লেখা ও সমস্ত কিছু একত্রে করা যায়, সো অবশ্যই কিন্তু সবাই দেখতে থাকবো, ঠিক আছে? তো আমরা কিন্তু দেখতে থাকবো কোনটাকে কি বলা হয়। প্রথমে দেখো আমি লিখছি এখানে ইংলিশ। দেখো এখানে আমি লিখছি ইংলিশ, তারপর ইংলিশ থেকে লিখবো হিন্দি। হিন্দি। তো 1 নাম্বার দিয়ে কি লিখছি দেখো, ওয়াটার। প্রথমে হলো ওয়াটার মানে জল, জলকে কি বলে। তারপর 2, প্রথমে আমি ওয়ার্ডগুলো লিখে রাখবো, সেই ওয়ার্ডের ওপরেই কি বলা হচ্ছে, সংস্কৃত ওয়ার্ড বা হিন্দিতে কি বলে ও সংস্কৃত কি বলে, সেই সমস্ত বিষয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর দেখো মুন মানে কি, বাংলায় যেটাকে বলা হয় চাঁদ, আর হিন্দিতে বলা হয় চাঁদ, ঠিক আছে? তারপর হচ্ছে ফায়ার। তারপরে হচ্ছে এখানে এবার লিখবো আমি 5 নম্বর লিখবো আর্থ। আর্থ মানে পৃথিবী, মানে জানি তো, ইয়ার মানে হচ্ছে বাতাস, ঠিক আছে? বাংলায় বলা হয় বাতাস। 7 নম্বর লিখবো স্কাই, মানে আকাশ, আকাশকে কি বলা হয়, ঠিক আছে? তারপরে লিখবো 8 নাম্বার মাউন্টেন। মাউন্টেন মানে আমরা জানি যেটাকে বলা হয় পাহাড়, ঠিক আছে? তো মাউন্টেন, MOUNTAIN, মাউন্টেন, ঠিক আছে? তো এই সমস্ত ওয়ার্ড। তারপর লিখবো 9 নাম্বার লিখবো, তোমরা সবাই সমস্ত কিছু দেখতে পাচ্ছ কিনা সেটা অবশ্যই আমাকে বলো। তো এবার 9 নাম্বার লিখবো রিভার, মানে নদী, ঠিক আছে? 10 নাম্বারে লিখবো ট্রি, মানে গাছ। ওকে, তো এই সমস্ত যে 10টা আমি ওয়ার্ড লিখেছি, এই 10টা ওয়ার্ডকে হিন্দিতে কি বলে, ঠিক আছে? প্রথমে দেখো আমি হিন্দিতে লিখবো। হিন্দিতে কি বলা হয়, জলকে কি বলা হয়, পানি, ঠিক আছে? তো জলকে কি বলা হয়, পানি, নয় দীর্ঘিকার, ঠিক আছে? জলকে বলা হয় পানি। তারপরে সূর্যকে কি বলা হয়, সানকে বলা হয় সূর্য, সূর্য, ঠিক আছে? সানকে বলা হয় সূর্য। এবার চাঁদকে কি বলা হয়, চাঁদ। আমরা চাঁদকে কি বলে ডাকি, চাঁদ বলে ডাকি, ঠিক আছে? আকাশে যখন হিন্দিতে চাঁদকে বলা হয় চাঁদ। ওকে, তো
তো এই সমস্ত আজকে আমি তোমাদের সাথে হিন্দি, ইংলিশ ও সংস্কৃত দুটোরই ট্রান্সলেট কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। শব্দমালাকে কীভাবে ভাগ করা হয় সেই সমস্তগুলোকে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি। এরপর দেখো বলা হয় ফায়ার। ফায়ার মানে হচ্ছে আগ, মানে আগুন, ঠিক আছে। ফায়ার মানে আগ, ঠিক আছে। এ দেখো আগ লিখলাম। তো দেন এরপর হচ্ছে আর্থ মানে পৃথিবী, এটাকে বলে পৃথ্বী। এবার হচ্ছে গিয়ে ইয়ার। ইয়ার মানে হচ্ছে বাতাস। বাতাসকে কি বলে? হাওয়া। ঠিক আছে। তারপরে স্কাইকে কি বলা হয়? আকাশ। স্কাইকে কি বলা হয়? আকাশ। আমরা তো জানি হিন্দিতেও কি বলা হয়? আকাশ। এই সমস্ত ওয়ার্ডগুলো আমি তোমাদের সাথে কিন্তু হিন্দিতে লিখে দেখাচ্ছি। এরপর আমি তোমাদের সাথে সব সংস্কৃত লিখে দেখাবো। তো তোমাদের কিন্তু ধৈর্য ধরে কিন্তু সমস্ত ভিডিওটা দেখতে হবে। এরপর বলা হয় মাউন্টেন। মাউন্টেন মানে হলো পর্বত, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। মাউন্টেন মানে হলো পর্বত। প বয়রে ত, পর্বত, ঠিক আছে। তো মাউন্টেন মানে হলো পর্বত। তারপরে হলো রিভার। রিভার মানে নদী। রিভার মানে নদী, ঠিক আছে। দেন এরপর আমরা লিখবো হচ্ছে ট্রি। ট্রিকে কি বলা হয়? ট্রিকে বলা হয় পেড়। হিন্দিতে কি বলা হয়? পেড়, ঠিক আছে। হিন্দিতে কি বলা হয়? পেড়। তাহলে ট্রিকে কি বলা হয় হিন্দিতে? পেড় বলে। তো এবার আমরা লিখবো পেড়। পয়েকার মানে ট্রি মানে গাছ, আর যেটাকে হিন্দিতে বলা হয় পেড়। পয়েকার ডশুনুর, ঠিক আছে। তো এগুলো হলো ইংলিশের ওয়ার্ড, দেন এগুলো হলো হিন্দি ওয়ার্ড। এরপর হবে আমাদের সংস্কৃত ওয়ার্ড, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। এবার দেখো, প্রথমে দেখো ওয়াটার। ওয়াটার মানে পানি। এবার পানিকে সংস্কৃতে কি বলছে? পানিকে সংস্কৃতে বলছে জলম। সংস্কৃতে বলা হচ্ছে জলম। বর্গীর জ ল ম। কি বলছে? জলম। সংস্কৃতে বলা হচ্ছে জলম। ওকে। তো তারপর হচ্ছে এবার হচ্ছে সান মানে সূর্য। সূর্যকে কি বলা হবে সংস্কৃতে? সংস্কৃতে সূর্যকে বলা হয় সূর্যই, ঠিক আছে। সংস্কৃতে সূর্যকে বলা হয় সূর্য। দেখো কত সুন্দর, মানে সংস্কৃত ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড এবং বাংলা এবং হিন্দি এই সমস্ত কিন্তু একই রকম, খুবই সুন্দর। আর এরপর আমরা আসবো মুন মানে চাঁদ, যেটা আমরা হিন্দিতে বলা হয় চাঁদ, আর সংস্কৃতে কি বলা হয়? চন্দ্র, ঠিক আছে। চন্দ্র, চ দন্তার নয় দয় রফলা। ওকে। তো তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। চন্দ্র। এরপর হচ্ছে ফায়ার। ফায়ার মানে আগ। এবার আগ মানে আগকে কি বলা হয়? অগ্নি। অগ্নি। সংস্কৃতে কি বলা হয়? অগ্নি, ঠিক আছে। অগ্নি। অ গয় নয় হস্যিকার। সংস্কৃতে কি বলা হয়? অগ্নি। সংস্কৃত কি বলা হয়? অগ্নি। ওকে। তো এরপর আমরা দেখব পৃথিবী। আর্থ মানে পৃথিবী। পৃথিবীকে কি বলা হয়? পৃথ্বী। হিন্দিতে বলা হয় পৃথ্বী, এবং সংস্কৃতে কি বলা হয়? সংস্কৃত বলা হয় পৃথ্বী, ঠিক আছে। সংস্কৃত বলা হয় পৃথ্বী। আর যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। এরপরে ইয়ার মানে হচ্ছে হাওয়া। হিন্দিতে কি বলা হয়? হাওয়া। আর বাংলায় বলা হয় হাওয়া, আর হিন্দিতে বলা হয় হাওয়া, ঠিক আছে। আর আমরা সংস্কৃততে কি জানবো? ইয়ার মানে হলো বায়ু, ঠিক আছে। সংস্কৃতে বলা হয় বায়ু। কত সুন্দর আমাদের শব্দ, ঠিক আছে। মানে একই শব্দের আমরা ভিন্ন ভিন্ন রূপ কিন্তু জানতে পারছি। তো এগুলোকে বলা হয় সংস্কৃত ট্রান্সলেট, ঠিক আছে। তোমাদের যদি কোনো সমস্যা হয় হিন্দি, ইংলিশ আর হচ্ছে সংস্কৃত ট্রান্সলেট শব্দ ওয়ার্ড।
যেগুলো তোমরা জানছো। এরপর হচ্ছে স্কাই মানে আকাশ। আকাশকে আমরা কি বলা হয়? আকাশকে কিন্তু আকাশই বলা হয়, সংস্কৃতেও আকাশই বলা হয়। আকাশ, ওকে, কত সুন্দর। কিন্তু দেখো এখানে লেখার মধ্যে একটা তফাৎ আছে, লেখার মধ্যে এখানে কিন্তু বিসর্গ হয়নি, আর এখানে কিন্তু এই বিসর্গটা অ্যাড হলো। তো তোমরা বুঝতে পারছো সংস্কৃতে কিন্তু বিসর্গ, অনিশ্বর এগুলো কিন্তু অ্যাড হয়, যেটা হিন্দিতে হয় না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো। এরপর আমরা দেখলাম মাউন্টেন। মাউন্টেন মানে হলো পর্বত, ঠিক আছে। তো পর্বতকে হিন্দিতে কি বলা হয়? মাউন্টেন মানে পর্বত, আর সংস্কৃত এখানে বলা হয় পর্বত। সংস্কৃত এখানে বলা হয় পর্বত, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা লেখাগুলো পড়লাম, জানলাম ও বুঝলাম। তারপর হলো রিভার। রিভার মানে নদী। এবার নদীকে আমরা কি জানবো? নদীকেও কিন্তু সংস্কৃতে নদী বলা হয়, নদী, ঠিক আছে। নদীকে কি বলা হয়? নদী। আচ্ছা, তারপর সবার লাস্টে কি বেঁচে রইলো? ট্রি। ট্রিকে বলা হয় হিন্দিতে পেড়, আর বাংলায় তো আমরা জানি, বাংলায় বলা হয় গাছ। ও সংস্কৃতে কি বলা হয়? সংস্কৃততে বলা হয় বৃক্ষ। বৃক্ষ, বয়রি ক্ষিয়, ওকে, বৃক্ষ। তো তোমাদের কেমন লাগলো সংস্কৃত, হিন্দি ও ইংলিশের ট্রান্সলেট? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই কিন্তু দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, আর খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আজকে। কিন্তু আমি তোমাদের ট্রান্সলেট ভিডিওগুলো শেয়ার করছি, ওকে। তো সবাই সঙ্গে থেকো, ভিডিওটা এনজয় করো। তো এইটুকু অবধি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর কিন্তু আমি বাকিটা মুছে দেবো, এরপরের বাকি অংশ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এরপর আমি বাংলা বলছি, হিন্দি, সংস্কৃত ও ইংলিশ ওয়ার্ড তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এবার হচ্ছে নাম্বার 11। নাম্বার 11 কি হচ্ছে? ফ্লাওয়ার, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় কি বলি? ফুল, ঠিক আছে। FLOWER, ফ্লাওয়ার মানে ফুল, বাংলায় ফুল বলি, আর হিন্দিতেও আমাদের এখানে ফুলই বলা হয়, ঠিক আছে। আমরা দেখবো 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে কিং, ঠিক আছে। কিং মানে কি বলা হয়? কিংকে কি বলা হয়? রাজাকে আমরা কি বলি সেটা আমি জানবো, ঠিক আছে। তো এরপর আমরা ইংলিশ ওয়ার্ড কি বলা হয়? কিং লিখলাম। এরপর আমরা লিখবো কুইন। তো কুইন মানে হচ্ছে রানী, সেটা তো আমরা জানি, ঠিক আছে। কিন্তু আমরা তো এটা জানি না যে সংস্কৃতে কি বলা হয়, সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। QUEEN, কুইন মানে রানী। তারপরে হচ্ছে কিং কুইন তো হলো নলেজ, KN ও, তবে আমরা জানবো। এরপর আমরা জানবো 15 নাম্বার ওয়ার্ড। 15 নাম্বার এবার আমরা ওয়ার্ড জানবো লাইট, LIGHT, লাইট, ওকে। তারপর আমরা লিখবো নাম্বার 16 লাভ, LOVE, লাভ। তারপর হ্যাপিনেস, হ্যাপিনেস, ঠিক আছে। তারপর লিখবো নাম্বার 19, লিখবো ফুড, নাম্বার 19 লিখবো ফুড। ফুড মানে হচ্ছে খাবার। এবার নাম্বার আমরা এখানে 20 লিখবো টিচার। নাম্বার 9 কি বলা হয়? দেখো প্রথমে আমাদের হচ্ছে ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, বাংলায় ফুল বলে, সংস্কৃত এই হিন্দিতেও আমরা ফুলই জানি। এরপর আছে কিং মানে হচ্ছে রাজা, রাজা, এটাকেও হিন্দিতেও রাজা বলে, হিন্দিতেও রাজা বলে, বাংলাতেও রাজাই বলে। এরপর আসবে কুইন। কুইন মানে হলো রানী, বাংলাতেও রানী বলে এবং হচ্ছে আমরা হিন্দিতেও রানী জানলাম। এরপর নলেজ। নলেজ মানে হলো জ্ঞান, হ্যাঁ, নলেজ মানে হলো জ্ঞান।
ওকে, নলেজ মানে কি? জ্ঞান। এবার হচ্ছে লাইট। লাইট মানে হলো, লাইটকে কি বলা হয়? হিন্দিতে বলা হয়, বাংলায় প্রথমে বলি, বাংলায় লাইটকে বলা হয় আলো, এবং হিন্দিতে আমরা লাইটকে জানবো হচ্ছে প্রকাশ। প্রকাশ। এরপর হচ্ছে লাভ মানে হচ্ছে প্রেম। লাভ মানে প্রেম। তারপর আসবে পিস। পিস মানে শান্তি। পিস মানে হলো শান্তি। শান, তালুষয় আকার, অনিশ্বর শিকারে তি, শান্তি। এরপর হ্যাপিনেস মানে হলো, হ্যাপিনেস মানে হলো সুখী। আমরা হ্যাপিনেস মানে কি জানবো? হিন্দিতে বলা হয় হ্যাপিনেস মানে সুখী। ঠিক আছে, হ্যাপিনেস মানে সুখী। তারপর হচ্ছে ফুড। ফুড মানে হচ্ছে খাবার। হ্যাঁ, বাংলায় যেটাকে বলে খাবার, হিন্দিতে বলা হয় ভোজন। ভয় ওকার বর্গীর চ দন্তান্ন, ভোজন। আর দেন সবার লাস্ট হলো টিচার। টিচারকে কি বলা হয়? শিক্ষক। সেটা তো আমরা সবাই জানি, শিক্ষক। ওকে, তো এই হলো আমাদের কিছু সংস্কৃত ওয়ার্ড। আর কি সংস্কৃতে কি বলা হয়, ঠিক আছে। প্রথমে ফুলকে কি বলা হয়? ফুলকে আমরা জানি, ফুলকে সংস্কৃততে বলা হয় পুষ্পম। ঠিক আছে, পুষ্পম, বয়স্য। তারপরে হচ্ছে কিং মানে হলো রাজা। রাজাকে কি বলা হয়? রাজাই বলা হয়। রাজাকে কি বলা হয়? রাজা। ওকে, তারপরে হচ্ছে গিয়ে রানীকে কি বলা হয়? রানীরা কি বলবো? রানীকে বলবো আমরা এখানে রানীই জানি, সংস্কৃত রানী বলা হয়। তো এরপর হচ্ছে নলেজ। নলেজকে বলা হয় হিন্দিতে জ্ঞান, এবং সংস্কৃত বলা হয় জ্ঞানম। জ্ঞানম। তারপরে হচ্ছে লাইট। লাইট মানে হলো আলো। আলোকে হিন্দিতে বলা হয় প্রকাশ, আর সংস্কৃতেও বলা হয় প্রকাশ। কি হলো? প্রেম। পরের ফলে একার ম, এখানে বিসর্গটা আমার অ্যাড হবে, এখানে বিসর্গটা আমার অ্যাড হবে। এবার পিস মানে শান্তি, এটা তো বলা হয় শান্তি, এটাকে হিন্দিতে বলা হয় শান্তি, আর সংস্কৃত বলা হবে শান্তি। ঠিক আছে, পিস মানে হচ্ছে শান্তি। ওকে, তারপর হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস মানে হচ্ছে সুখী। ঠিক আছে, সুখী, এটাকে বলা হয় সংস্কৃত বলা হবে আনন্দ। ঠিক আছে, তারপর ফুড মানে হচ্ছে খাবার, আর এটাকে বলা হয় হিন্দিতে বলা হয় ভোজন, আর সংস্কৃত বলা হয় ভোজন, ভোজনম। ভোজনম। টিচার, হ্যাঁ 20 নম্বর হচ্ছে টিচার। টিচারকে বলা হয় এখানে শিক্ষক, আর সংস্কৃততেও বলা হবে শিক্ষক। সংস্কৃত বলা হবে শিক্ষক। হ্যালো বন্ধুরা, তো তোমরা জানলে কিছু সংস্কৃত,
হিন্দি ও ইংলিশ ট্রান্সলেট। তোমাদের কেমন লাগলো এই সমস্ত ট্রান্সলেটগুলো অবশ্যই আমাকে কিন্তু লিখে জানাতে পারো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটাও জানাতে পারো। যদি তোমরা প্রথমবার চ্যানেলে দেখে থাকতে পারো ভিডিও, তাহলে সেটাও লিখে জানাতে পারো তোমাদের কেমন লাগছে। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলে যাবে না। তো আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়।